গর্ভধারণের পর ডেলিভারি এটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এটা হবেই, কারণ গর্ভে তার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়টা পার করার পর সে পৃথিবীর আলো বাতাস দেখবে। হোক সে জন্মের পরে সে ছেলে হোক, জেন্ডারের দিক দিয়ে মেল অর ফিমেল যাই হোক, সে কিন্তু পৃথিবীর আলো বাতাস দেখবে একটা সময়। এখন এটা নর্মালভাবে ডেলিভারিটা হতে পারে, স্বাভাবিক প্রক্রিয়ায় ডেলিভারি হতে পারে, কোনো সমস্যা নাই। আবার অনেক সময় থাকে যে অনেক জটিল সমস্যা থাকে, বিশিষ্ট গাইনোকোলজিস্ট তাকে পূর্বেই বলে দেয় যে আপনার কিন্তু সিজেরিয়ান সেকশনে যেতে হবে। আবার অনেক রুগীরাও আছে এই ডেলিভারিতে বড় ধরনের একটা পেইন হয়, এই পেইনটা সহ্য করতে পারবে না, পেইন সম্পর্কে তাদের একটা ধারণা আছে। বর্তমান জেনারেশন যারা, তাদের পেইন সম্পর্কে ধারণা আছে, এই পেইন সহ্য করতে পারবে না, যার কারণে ডাক্তারের সাথে আগেভাগেই কন্ট্যাক্ট করে নেয় যে আমি সিজেরিয়ান সেকশনে যাব। এটা আবার আর একটা সমস্যা আছে, ইপিসিওটমি, অর্থাৎ যৌনদ্বার কেটে দেওয়া। এই যৌনদ্বার কেটে দেওয়া সম্পর্কে এই মুহূর্তে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই যৌনদ্বার কেটে দেওয়া সম্পর্কে আমি যে আলোচনাটা করব, এই আলোচনাটা আপনার কাজে লাগতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, যে কোনো একটা সার্চ ইঞ্জিন তথা গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ইপিসিওটমি, অর্থাৎ যৌনদ্বার সিজারের মাধ্যমে এটা কেটে দেওয়া। কখন এটা কেটে দেওয়া হয়? একজন গাইনোকোলজিস্ট যখন মনে করে যে যৌনের ছিদ্রটা একটু ছোট, এই ছোট ছিদ্র দিয়ে মাথাটা বেরিয়ে আসতে পারবে না, ডেলিভারিটা নর্মালি হবে, কিন্তু যদি কেটে না দেওয়া হয়, আমরা যদি স্বেচ্ছায় কেটে না দিই, তাহলে এবড়ো থেবড়ো অবস্থায় বিভিন্ন জায়গাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, যেটা পরবর্তীতে ওই অ্যানাস পায়ুপথ সহ, ওই ভ্যাজাইনা পায়ুপথ সহ অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, যার পরিপ্রেক্ষিতে ওই যোনিপথ দিয়ে পায়খানা আসতে পারে। এরকমের প্রায় রুগী আমি আমার চেম্বারে পেয়ে থাকি, যৌনাঙ্গ দিয়ে পায়খানা এসে থাকে। এই রকমের রুগী অহরহ, তারা ওই বাড়িতে তারা ডেলিভারি করাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যাটা। তো ডেলিভারি অবশ্যই আমরা বলে থাকি একটা হাসপাতালে বা একটা ক্লিনিকে একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে এটা করা হবে। কারণ এপিসিওটমি বা যৌনদ্বারটা কাটা, এটা কিন্তু চারটে বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়। কাটাটা যেমন তেমন, ওখানে কিন্তু আবার স্টিচ দিতে হবে। ওই জায়গাটা তো ওই সময় ডেলিভারির পরে এমনিই রক্তে ভিজে থাকবে, তারপরে সবসময়ের জন্য যোনিপথ দিয়ে রক্ত আসবে, এই রক্ত আসার পরে তারপরেও ওই জায়গাটার সেলাই দিতে হবে। এই এই এতে একটু কেয়ারফুলি থাকতে হবে। একজন ভালো অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ছাড়া এইগুলো কিন্তু সম্ভব হচ্ছে না। অনেকে প্রশ্ন করে, দেশ থেকে, দেশের বাহির থেকে অনেক ভাইয়েরা ফোন করে, অনেক বোনেরা ফোন করে, স্যার এই ইপিসিওটমিটা করলে কেমন হবে? ইপিসিওটমিটা কি ভালো, না সিজেরিয়ান সেকশনে যাওয়া ভালো? আমি বলবো যে না, সিজেরিয়ান সেকশন ভালো না, কারণ সিজেরিয়ান সেকশনে পুরো অ্যাবডোমেনটাকে কাটতে হয়, কয়েকটা আবরণ কাটতে হয়, স্কিনের বিশেষ করে ইপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনাস, তারপর আসে পেরিটোনিয়াম কাটতে হয়, পেরিটোনিয়ামটা কাটার পর তারপরে ইউটেরাসে যেতে হয়, ইউটেরাসটা কেটে তারপর আসে বাচ্চাটা বাহির করে নিয়ে আসতে হয়। এটা বড় একটা রিস্ক, এবং রুগীকে কিন্তু অ্যানেস্থেসিয়ার মাধ্যমে রুগীকে কিন্তু অজ্ঞান করার পর কিন্তু এই কাজটা কিন্তু করা হয়। আর ইপিসিওটমি
অনেকে বলে যে ইপিসিওটমিতে কি অজ্ঞান করতে হবে? না, ইপিসিওটমিতে কোনো অজ্ঞানও করতে হবে না, এবং ওখানে কোনো একটা ওই লোকাল অ্যানেস্থেটিক দেওয়ারও দরকার নাই। জেসোকেন, লিগনোকেন, লিডোকেন এ জাতীয় মেডিসিন দেওয়ারও দরকার নাই, কারণ তখন রুগীর ডেলিভারির পেন এতটা 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 বেশি থাকে যে ওখানে যদি কাটে, ওই কাটাটা তার অনুভব হয় না, সে বুঝতেই পারে না যে কাটে। তবে অনেক রুগীতে অবজেকশন দেয় যে যখন স্টিচ দেয়, সেলাই দেয়, তখন ব্যথা করে। সেলাই দেওয়ার পরে বেদনা তখন করে, কারণ তখন তো বাচ্চা ডেলিভারি হয়ে যায়, তখন তো আর ওই রকমের পেইন আর থাকে না। তখন বিশেষ করে যে ওই অক্সিটোসিন নামক একটা হরমোন আছে, অক্সিটোসিন, এটা একটা ইঞ্জেকশন, এই ইঞ্জেকশনটা দিয়ে পেইনটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু কাটা গায়ের ব্যথা কিন্তু মোটেও অনুভব হয় না। কিন্তু সেলাই দেওয়ার সময় বাচ্চা ডেলিভারি হয়ে যায়, যার কারণে সেলাইয়ের ব্যথাটা অনুভব হয়। তো এই সেলাইটা দেওয়ার পরেও রুগী 5 দিন 7 দিন হসপিটালে থাকলে মোটামুটি ভালো হয়ে যেতে পারে। তারপরেও এই রুগীদেরকে বলি অন্তত 2 মাসে কিন্তু স্বামী স্ত্রী মেলামেশা করবেন না। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই যে সিজেরিয়ান সেকশন যদি করা হয়, সিজেরিয়ান সেকশনে কিন্তু এই খড়টা শুকাতে সময় লাগে এবং এটা বোঝা যায়। কিন্তু ইপিসিওটমি বা যৌনদার যদি কাটে, অভিজ্ঞ সার্জন দ্বারা যদি কাটা হয় এবং এটা যদি ভালোভাবে স্টিচ করে দেওয়া হয়, এটা 1.5 মাস পর রুগী নিজেও খুঁজে পাবে না যে কোন জায়গাতে তার কাটা হলো। কিন্তু ইদানিংকালে ওই অনেক ধাত্রীরা কি করে, ওই বাচ্চাটা মাথা বেরিয়ে আসতেছে না, যার জন্য যৌনাঙ্গে হাত দিয়ে এইভাবে আমি যে রকমের হাত দিচ্ছি এই রকমের হাত দিয়ে যৌনাঙ্গটা টান মারে ছিঁড়ে ফেলায়, এই রকমের সমস্যাটাই বেশি দেখছি। হ্যাঁ, তারা কীভাবে কাটতে হয়, কীভাবে স্টিচ দিতে হয়, এটা তারা জানে না। ধাত্রীরা গ্রাম অঞ্চলে তারা এরকম টান দিয়ে ছিঁড়ে ফেলায়, ছিঁড়ে ফেলে অর্থাৎ পায়ুপথ অর্থাৎ অ্যানাস অ্যান্ড ভ্যাজাইনা এই দুটো এক করে ফেলে, যার কারণে পেশাব করলে এই পেশাবটা যায় পায়খানার রাস্তায়, আর পায়খানা করলে পায়খানাটা আসে পেশাবের রাস্তায়। এই রকমের সমস্যা হয়ে যায়, এরকমের রুগীরা আসে এবং এমন একটা সময় তারা আসে যে তখন আর কিছু আর করার থাকে না, সারা জীবন সে ওটা নিয়ে ভোগে। পরবর্তীতে যেটা হয়, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি লেগে থাকে এবং মেলামেশায় সে প্রচণ্ড ব্যথা পায় এবং স্বামী মেলামেশায় একটা আনন্দ বোধ করে না, একটা আরাম পায় না, হ্যাঁ, যৌন তৃপ্তি পায় না। স্ত্রীও তার স্বামীকে ভালো একটা যৌন তৃপ্তি দিতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা কিন্তু হয়েই থাকে। তো হ্যাঁ, এই ইপিসিওটমি সম্পর্কে আজকের মতো এ পর্যন্ত সমাপ্ত রাখলাম। ইপিসিওটমি বা যৌনদ্বার কেটে দেওয়া সম্পর্কে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, এই আমাকে প্রশ্ন করবেন, ইমেল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ইমো করবেন, আমি কিন্তু আপনাদেরকে উত্তর দিতে বাধ্য থাকব, বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ অল।